শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে অচল অবস্থা চট্টগ্রাম বন্দরে। নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট পালন করছে শ্রমিক সংগঠনগুলো। এতে বন্ধ থাকে বন্দরের অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নির্বাচনের আগেই বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এতেই আবারও অস্থিরতা চট্টগ্রাম বন্দরে। এই প্রক্রিয়া প্রতিহত করার ঘোষণা দিয়ে শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। তবে চুক্তির ব্যাপারে এখনও অনমনীয় অবস্থানে আছে সরকার। শনিবার সকাল ৮টা থেকে অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দিয়ে ধর্মঘট শুরু করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক সংগঠনগুলো। বন্ধ হয়ে যায় বন্দরের মূল ফটক দিয়ে পণ্য ও কন্টেইনারবাহী ট্রেলর, ট্রাক, লরি চলাচল। এদিকে বন্দর এলাকায় মিছিল সমাবেশ বন্ধ রাখার কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে সকাল 11টা থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। এ সময় ভোগান্তিতে পড়েন পণ্যবাহী গাড়ির চালক, শ্রমিক ও আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা। গাড়িটা ঢুকলে আনলোড করলে হয়তো আমরা কিছুটা ইনকাম পাবো, লাভবান হবো, কিন্তু গাড়িটা না ঢুকার কারণে আমাদের লস হচ্ছে, আমরা কষ্ট পাইতেছি। আমরা টিপ মারলে আমাদেরও পকেটে টাকা ঢুকতো। এখন ব্যাপারটা হলো মনে করেন আমরাও ঢুকতে পারতেছি না, দেশেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি, সাধারণ জনগণের ক্ষতি। সারাদিন থেকে বসে থাকতে হচ্ছে, আমাদের তো একটা ইনকামের জন্য তো আমরা আসছি, আমাদের ওটা তো বন্ধ হয়ে গেছে। বন্দর বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ জানিয়ে শ্রমিক কর্মচারীরা কর্মহীন হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি সম্পূর্ণরূপে চট্টগ্রামের নিজস্ব টাকায় নির্মিত। এখানে নতুন করে ইনভেস্টমেন্টের সুযোগ নাই এবং আমরা আমাদের সক্ষমতার তুলনায় আরও অধিক বেশি হ্যান্ডেলিং করছি। আয়ের মেইন উৎস খাত হচ্ছে এই এনসিটি। এটা চলে গেলে বন্দর কর্মচারীরা সবাই পথে বসবে। আমরা সরকারকে কাকুতি মিনতি করে বলার পরও সরকার এই পথ থেকে সরে আসছে না। তথ্য বলছে 2020-21 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে আয় হয়েছে 1049 কোটি টাকা, আর মুনাফা ছিল 233 কোটি টাকা। এই আয় ধারাবাহিকভাবে বাড়ছে। এছাড়াও গেল 5 বছরে বিভিন্ন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে আধুনিক করা হয় এনসিটি টার্মিনালকে। লাভজনক এই টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রক্রিয়া বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানান শ্রমিক নেতারা। চট্টগ্রাম বন্দরের কর্মচারী শ্রমিকদের দাবির প্রতি সম্মান রেখে আমি মনে করি সরকারের উচিত এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসা, এবং আমার বিশ্বাস সরকার অবশ্যই সরে আসবে ইনশাআল্লাহ। আগামীকাল বিকালের মধ্যে যদি সরকার বা কর্তৃপক্ষ আলোচনা করে যদি সমাধানের দিকে যে না যায় বা এই এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে সরে না আসে, আমরা আগামীকাল 5টার সময় পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব। এদিকে এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ কথা বলেনি। তবে বন্দর টার্মিনাল নিয়ে কোনো কর্মসূচি বা বিক্ষোভ সমাবেশে কেউ অংশ নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।